স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা সূচকের অবস্থান দেখব এবং আমরা একটু যদি এখানে বলি যে বহুল প্রতীক্ষিত সেই মার্জিন লোন বিধিমালাটা আজকে গেজেট আকারে আসলেও আমরা সকলের একটা ভাবনা ছিল হয়তো আজকে বাজারের অবস্থানটা কিছুটা পজিটিভ আমরা দেখতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা কিছুটা উল্টো চিত্রই দেখেছি এবং দিন শেষে সমাপ্তিও হয়েছে সেই একই অবস্থায়, অর্থাৎ সূচকের নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে। আমরা যদি একটু সূচকের অবস্থানটা দেখি, 40 পয়েন্ট নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, 5773 পয়েন্টে রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি বলি সেখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। 266টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা 77টি এবং অপরিবর্তিত রয়েছে। এছাড়া যদি একটু টার্নওভারের কথা বলি, সেখানে আমরা একটু টার্নওভার দেখে নিব। 900 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যেটা দেখছিলেন যে আপনি অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 48টি এবং দিন শেষে টার্নওভারটা একটু দেখে নিব যে লেনদেনের সমাপ্তি হয়েছে কত টাকার মধ্য দিয়ে। 998 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, শুনতে পাচ্ছেন? জি, আমি একটু এভাবেই বলছি যে আসলে বহুল প্রতীক্ষিত যে মার্জিন লোন বিধিমালা, সংশোধিত যে বিধিমালাটা, সেটা কিন্তু এরই মধ্যে হচ্ছে গেজেট আকারে চলে এসেছে। তো একটু জানতে চাইব শুরুতেই, এখানে একটা বিষয় রয়েছে যে একজন বিনিয়োগকারীর মার্জিন লোন পেতে হলে তাকে হচ্ছে মিনিমাম 3 লাখ টাকা তাকে ইনভেস্ট করতে হবে। এখানে একটা বিষয় যদি একটু আমি বলি যে অনেক বিনিয়োগকারী, তো সেটা তো আজকে থেকেই কার্যকর হবে এই নতুন বিধিমালা, তো অনেক বিনিয়োগকারী এরই মধ্যে হচ্ছে যাদের কোডে মার্জিন ঋণটা রয়েছে, তো তাদের ক্ষেত্রে আসলে কি হবে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এই মার্জিন লোন যে রুলসটা যে চেঞ্জেস আসলো, এটা হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। বেসিক্যালি এর আগে একটা বড় চেঞ্জেস যে আসছে, যে চেঞ্জে অনেক বেশি রেগুলেটেড ছিল। আমি মনে করি যে একটা মার্জিন লোনটা শুড বি দ্য ডিসক্রিশনারি অফ দ্য মার্চেন্ট ব্যাংক অর দ্য ব্রোকারেজ হাউস। এখন এটা গভর্নেন্সটা কি হওয়া উচিত, কিভাবে হবে, সেটা হচ্ছে একটা রেগুলেটরের কাজ সেট করে দেওয়া। আমরা গত মার্জিন রুলস যে পলিসিটা আসছে, এটাতে অনেক বেশি রেস্ট্রিকটিভ দেখেছি এবং কিছু কিছু জায়গায় বেটার ছিল, বাট কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন ছিল। এই কমিশন যেটা করেছে, প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন যে 3 লাখ টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট, আসলে 5 লাখ টাকা ছিল, এটাকে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ যারা স্মল ইনভেস্টর তারাও মার্জিন লোন পেতে পারেন। এটা কিন্তু কারো রাইট না যে আমি আপনার 3 লাখ টাকা শেয়ার কিনলাম মানে আমি 3 লাখ টাকার মার্জিন পেয়ে যাবো এটার এগেইনস্ট। এটা হচ্ছে যে তখন সে কি স্টক কিনছেন, তারপর পোর্টফোলিওতে কি অবস্থা, সেটার উপর বিবেচনা করে উনি কোন স্টক নেবেন। না না, আমি বোধহয় আপনাকে বোঝাতে পারিনি। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি যে প্রশ্নটা ছিল যে একজন বিনিয়োগকারী মার্জিন লোনটা হচ্ছে অ্যাভেল করতে হলে তাকে মিনিমাম তার ইনভেস্টমেন্ট থাকতে হবে 3 লাখ টাকা। তো এরই মধ্যে সেটা তো আজকে থেকে নতুন গেজেটটা কার্যকর হবে। তো সেক্ষেত্রে এর পেছনে যারা বিনিয়োগ করেছেন, মার্জিন লোনটাকে নিয়েছেন, তো তাদের ক্ষেত্রে আসলে সেটা কি হবে? অনেক বিনিয়োগকারী রয়েছে, তাদের 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, তো তারা কিন্তু তাদের করে মার্জিন লোনটা আছে, তো তাদের ক্ষেত্রে আসলে কি হবে সেই জায়গাতে? এটা আমি মনে করি না খুব বেশি একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটে পড়বে। যদিও আজকের পিকচারটা একটু মিক্স ছিল, সকালের দিকে কিছুটা বেড়েছে, তারপরে আবার শেষে নেগেটিভলি ক্লোজ হয়েছে। আসলে এটা তো আগেই এই পলিসিটা ছিল, যে পলিসিতে 5 লাখ টাকা ছিল এবং সেটা অ্যাডজাস্টমেন্ট করার একটা সময় দেওয়া হয়েছিল। এবং আমার ধারণা যাদের নেগেটিভ ইকুইটি ছিল না, সে সমস্ত ক্ষেত্রে অনেকগুলোতে অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। সো বাকিটা তাদেরকে একটা নির্ধারিত সময়ের মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে। এবং এখানে আসলে মার্জিনটা নিয়ে যারা খুব ছোট, তাদের তো আসলে ইনভেস্টমেন্টে আসাটা ঠিক না। এটার একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা লিটারেসি দরকার। কিন্তু বাকি যে জায়গাটায় আপনার আসছে, যে ফ্লেক্সিবিলিটি আসছে, সেই জায়গাটা আপনি দেখেন ওভারঅল মার্কেটের জন্য কতখানি বেটার। এখানে যে বলা হয়েছে কোন লেভেলে সেল করতে পারবে, কোন লেভেলে সেল করা উচিত এবং কোন পি রেশিওর আপনি যেতে পারবেন না। আগে আমাদের ছিল যেটা 30p, যেটা 40p তে নেওয়া হয়েছে। আমি মনে করি এখনো অনেকগুলো ফান্ডামেন্টাল স্টকের প্রাইসটা ফুলি ডিসকভার্ড না, রাইট প্রাইসিং এ আসে নাই। যদিও মার্জিন লোনটাই কোনো টুলস হওয়া উচিত না একটা স্টকের প্রাইস ডিসকভারিতে, বাট এটা একটা সাইকোলজিক্যাল
আপনার একটা বাউন্ডারি বলতে পারেন, যে সবাই যখন মনে করে যে একটা পি রেশিও এই পর্যন্ত যেতে পারে, সো অনেকেরই কিন্তু আপনার একটা সাইকোলজিক্যাল বাউন্ডারি তৈরি হয়ে যায় যে এই শেয়ারটার এর বেশি ভ্যালুতে যাওয়া উচিত না। বাট এটাকে তো আসলে আপনি ওভারনাইট ঠিক করতে পারবেন না। কিন্তু মার্কেটে যে একটা আপনার রেগুলেশনটা অনেক বেশি স্ট্রিক্ট ছিল, সেইটাকে এই নতুন পলিসির মাধ্যমে আপনার ওপেন করা হয়েছে। প্লাস ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে আপনার যে লাইফ ইন্স্যুরেন্সকে সেপারেশন করা এবং জেনারেল ইন্স্যুরেন্স ও ব্যাংক এফআই কে আলাদা করা, সেই জায়গাটা জি, এখানে অ্যাডজাস্ট হয়েছে। একটু জানতে চাইবো যে তার আগে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আসলে যারা আপনি বলছিলেন যে ছোট ইনভেস্টর যারা, তাদেরকে হচ্ছে আসলে এই বাজারে মার্জিনটা নেওয়া উচিত না, বা এই বাজারে কিন্তু রিটেল ইনভেস্টরের সংখ্যাটাই বেশি, আমরা যেটা জানি। তো অনেকের মধ্যেই মার্জিনের ব্যাপারে অনেক ইন্টারেস্ট রয়েছে। তো যেটা বলছিলাম যে আপনি বলছিলেন যে এটা পরবর্তীতে হয়তো সমন্বয় করা হবে, অ্যাডজাস্ট করা হবে, যে 3 লাখ টাকার যে ইস্যুটা রয়েছে, এটা কি আসলে অ্যাডজাস্ট করতেই হবে, নাকি আজ থেকে যারা হচ্ছে মার্জিন লোন নেবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য? এখন তো আপনার যখনই একটা রুলস আসে, সেই রুলসটা আপনার ইফেক্টিভ, যেহেতু গেজেট চলে আসছে, ইফেক্টিভ হয়ে গেছে। তো ডেফিনেটলি এটা দ্বারা প্রাইমারিলি বোঝায় যে আপনি আজকে থেকে যারা নিবেন তাদের ক্ষেত্রে 3 লাখ না হলে যারা মার্জিন প্রোভাইডার ইনস্টিটিউশন আছেন তারা দিবেন না। আর যারা নিয়ে ফেলেছেন আগে, তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এখন আপনি যে কথাটা বলেন, ইয়েস, আমাদের মার্কেটে রিটেল ইনভেস্টর অনেক বেশি, কিন্তু আপনি যদি ভলিউম ড্রাইভ করে যারা, বা আপনি যদি যারা স্পেকুলেশনের সঙ্গে আছেন অথবা বড় পজিশনিং যারা নেন, তারা কিন্তু আপনার হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু ইনস্টিটিউশনাল বায়ার। সো অফকোর্স এখানে আমাদের তাদের হয়তো রোলটা আমরা খুব বেশি ভালো দেখতে পারিনি অনেকদিন ধরে। এর অনেকগুলো কারণ আছে। আপনি এন্টার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেখানে ক্যাপিটাল ইরোশন হয়েছে, ক্যাপিটাল এডিকুইসি নাই, তাদের তো এই মুহূর্তে আসলে ইনভেস্টমেন্ট করার কোনো স্কোপ নাই। আমাদের মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা অ্যাক্টিভেট করতে পারিনি। আমাদের যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে তাদেরকে আমরা কাজে নামাতে পারিনি। এই 2 বছর তো জি, আমরা জি। সংস্কার বলেই কাটিয়েছি। সুতরাং আপনি একটা রিটেল ছাড়া তো কাউকে পাচ্ছেন না। তো কিন্তু এই যারা মুহূর্তে হয়তো আসলে এই রিটেল যে অ্যাডজাস্ট নাম্বার অফ, করার বিষয়টা যদি ম্যান্ডেটরি হয়, সেক্ষেত্রে যারা অ্যাডজাস্ট করতে পারবেন না, তাদের শেয়ার তো হচ্ছে সেল প্রেশারটা বেড়ে যাবে, মানে সেটা হয়তো সেল করে তাদের সমন্বয় করা হবে, এরকম কিছু কিনা? সেটা তো একটা একটা শর্ট টার্মে একটা ইম্প্যাক্ট পড়বে, সেই শর্ট টার্মে ইম্প্যাক্ট পড়বে। বাট এসএসসি একটা রেগুলেটরের তো কেপিআই আসলে ইন্ডেক্স বাড়ানো না, কিন্তু আমাদের এই মার্কেটের যাতে পার্টিসিপেশনটা আসে, লিকুইডিটি যাতে আসে, মানুষের কনফিডেন্স যাতে আসে, আপনার আপনার একটা স্টিডি ভলিউম অফ ট্রানজেকশন যাতে হয়, সেইটার জন্য যে ফ্রেমওয়ার্কটা করার দরকার, সেইটাতে আমার কাছে মনে হয় যে এই কমিশনের এই মুভটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু অফকোর্স আপনার ইন দ্য ভেরি শর্ট টার্ম এইটার একটা ইম্প্যাক্ট আপনার পড়বে। আপনি যেটা বললেন যে যাদের আসলে 3 লাখের নিচে, সেটা অ্যাডজাস্ট করতেই হবে। কিন্তু আমরা মনে করি যে গ্রাজুয়ালি এটাকে মার্কেট অ্যাবজর্ব করে নিবে, এবং লং রানে আমরা কিন্তু মার্কেটে লিকুইডিটি বাড়া এবং ট্রানজেকশন যেটা আপনি দেখছেন যে 1,000 কোটির উপরে কন্টিনিউসলি হচ্ছিল, এটাকে আমাদের আসলে 2,000 বা তার বেশি লেভেলে কন্টিনিউয়াস লেভেলে ট্রেডিং এ নিয়ে আসতে হবে। ইন্ডেক্স বাড়বে কমবে, কিন্তু মার্কেটের ডেপটা আসলে আমাদেরকে বাড়াতে হবে, সাপ্লাইটা আমাদের বাড়াতে হবে। জি, এখন যদি একটু পুরো ওভারঅল মার্জিন লোন বিধিমালাটা নিয়ে একটু জানতে চাই, যে এই বিধিমালাটি নিয়ে আপনার মন্তব্য কি, কেমন হলো? না, আমি 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 খুবই ওয়েলকাম মুভ বলবো এসএসসির। প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক বেশি রেগুলেটেড একটা অ্যাটিটিউড নিয়ে এর আগে মুভ করেছি, এবং মনে হচ্ছিল যে আমরা মানি মার্কেটের লেন্স দিয়ে আমরা ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করতে চেয়েছি। আমরা যারা ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করি, আপনি জানেন যে আমরা রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য, লোনের গভর্নেন্সের জন্য অনেক বেশি ডকুমেন্টেশন, প্রসেস, কন্ডিশনস, এই প্রোফাইল হইতে হবে, সেই প্রোফাইল হইতে হবে, এরকম একটা আমরা ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে যেতে। ইট শুড বি ভেরি ভ্যানিলা। আপনি ভেরি লিকুইড একটা অ্যাসেটের এগেইনস্টে আপনি মার্জিন লোন দিচ্ছেন। আপনার যদি সেটাকে অ্যাডজাস্ট করার স্বাধীনতা দেওয়া থাকে, সেই গভর্নেন্সটা যদি আপনার থাকে, আর আপনি যদি রেগুলার আপনার বোর্ডে প্রেজেন্ট করেন যে আপনি কি মার্জিন দিয়েছেন, কত রেশিওতে আপনি কলব্যাক করেছেন কি করেন নাই, এটা যদি আপনি করেন, আর সেই তদারকিটা যদি এসএসসি করতে পারে, তাহলে ওভার রেগুলেশন করে তো আসলে মার্কেটে নেতিবাচক একটা সিগন্যাল দেওয়ার কোনো কারণ নাই। তো সেই জায়গা থেকে মার্কেটে এটা বের হয়ে আসছে, এবং এখানে আপনার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে প্রসেস হওয়া উচিত সেটাই আসছে। বাট জেনারেল ইন্স্যুরেন্স থেকে এটা বের করে দিয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ যে এবি সেগমেন্টে আপনার 40 পি পর্যন্ত যেতে পারে, সেটা আমি মনে করি এই মুহূর্তে, যেহেতু মার্কেট অনেক দিন ধরে 6,000-এর নিচে চলছে, ফর লাস্ট 3-4 ইয়ার্স আর বেশি হবে, যে সময়ের মধ্যে ইন্ডেক্সটা আসলে 10,000-এ যেতে পারতো। সুতরাং আমরা রাইট প্রাইস ডিসকভারি করতে পারিনি।
কেন পারিনি, এই না পারার অনেক কারণ আছে, কিন্তু এটা না পারলে কি ক্ষতি হবে সেটা হলো নতুন ভালো ফান্ডামেন্টাল স্টক আমরা আনতে পারবো না। কারণ আপনি যদি জি রাইট প্রাইস অফার করতে না পারেন তাহলে ভালো কোম্পানি এখানে আসবে না। জি সেটার ক্ষেত্রে এটা আমরা একটা ভালো আমরা আমরা একেবারে শেষের দিকে, কিন্তু একেবারে ছোট্ট করে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে অবশেষে যে অনেক এক্সপেকটেশনের পরে যে মার্জিন লোন ইস্যুসটা এটার একটা সুরাহা হলো, তো সেই জায়গা থেকে অনেকের এক্সপেকটেশন ছিল যে বাজার ভালোর দিকে যাবে, কিন্তু তারপরও আজকে আমরা দিনের শুরুটা ভালো থাকলেও শেষটা কিন্তু আমরা খুব একটা উল্টো চিত্র দেখেছি। তো সেই জায়গা থেকে এটা আসলে এটাকে নিয়ে আপনার মন্তব্য কি? আমি এটাকে কোনো ভয় বা সংকট মনে করছি না, বরং আমার কাছে মনে হচ্ছে যে একটা মিশ্র প্রতিক্রিয়া, হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ, যেটা শুরুর দিকে মনে করেছে, পরবর্তীতে অনেকে একটু ভয় পেয়েছে, ছোটরা যে হয়তো বিক্রি করতে হবে, তারই একটা ইনস্ট্যান্ট একটা প্রভাব ছিল। বাট আমার কাছে মনে হয় এটা কয়েকদিনের মধ্যে নিউট্রালাইজ হয়ে যাবে এবং মার্কেট তার যে আপন গতিতে যে প্রাইস, রাইট প্রাইসে আসার দরকার, যে ইন্ডেক্স আসার দরকার, সেদিকেই মুভ করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, একুশে টিভির দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি এবং অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সাথেই থাকুন।